ছবি দেখাচ্ছি যেভাবেতে হেলান একবারে পেট্রোল পাম্প যে গোড়া সেখান থেকে এই যে পিচ থেকে ভিতর পর্যন্ত একটি রাস্তা ৩০০ থেকে ৩৫০ ফুট হবে সেই রাস্তা, মানে লম্বা। এখানেতে প্রায় ২৮ থেকে ৩০ লক্ষ টাকা প্রায় এই টাকা অর্থ বরাদ্দ খরচ হয়েছে। নাই কোনো বোর্ড, কোনো ধরনের কিন্তু বোর্ড লাগানো নেই। কত টাকা ব্যয় রাস্তা নির্মাণ হলো, কে করলো, কত ফুট চওড়া, কত কোন ইয়ারে নির্মাণ হয়েছে, টোটালটাই হচ্ছে আড়ালে রাখা হয়েছে সাধারণ মানুষ যাতে না জানতে পারেন। কেন এখানে দেওয়া হয়নি এই বোর্ড? দেখতে পাচ্ছেন এত চওড়া যেভাবে রাস্তা নির্মাণ হয়েছে, তবে এই রাস্তা নির্মাণটা শুধু গ্রামবাসীদের যাতায়াতের জন্য, নাকি এখানে একটি কোল্ড স্টোরেজ আছে, তাদের সাথে সমবায় সমিতির যে কোল্ড স্টোরেজ, সেই কোল্ড স্টোরেজের স্বার্থ সিদ্ধি লাভের জন্য এই রাস্তাটা বেশি এত সুন্দরভাবে স্পেশাল কেয়ার করা হয়েছে, অতি যত্ন দেওয়া হয়েছে, একেবারে হাতের তালুতে রাখা হয়েছে। তাহলে বাকি রাস্তাগুলোয় কি মানুষ কি বসবাস করে না? যত মানুষ এই দিক দিয়ে যায়, আর এইটুকু মাত্র এইটুকু যতটুকু রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে পিচ থেকে আর স্টোরের গেট পর্যন্ত, এইখানটাই যত ইম্পর্টেন্ট নাকি নাকি এখান দিয়ে ভারী ভারী ট্রাক্টর, লরি, লোড, আলু ভর্তি গাড়ি এই দিক দিয়ে ঢুকবে আর গাড়ি এগুলো দিক দিয়ে বেরোবে। সেই জন্যই এমপি ল্যান্ডে টাকার বড় একটা অ্যামাউন্ট পুরো এখানটাই ব্যয় করে দেওয়া হলো, যেখানেতে পঞ্চায়েতের অনেক এলাকায় রাস্তা মানে হতে পারতো। আর শুধু শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে, নাকি বলা হচ্ছে শিলমোহর সবাই দেখেছে, সবাই দেখেই পাস করেছে। আরে কে বলবে, কে কারো বলবার হিম্মত আছে এখানটায় রাস্তাটা কেন এই এলাকার কাজ না হয়ে আর বিভিন্ন জায়গায় হলো না? কেউ তো বলবে না। কঙ্কাল রাস্তা দেখবেন, আসুন। সেইটা যদি যুক্তি হতো তাহলে এখানে তাঁতপুকুর যাওয়া রাস্তাগুলো এরকম বেহাল হতো না। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি হচ্ছি কমলেন্দু পোড়েল। তবে কয়েক লক্ষ টাকা ব্যয়, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় যে রাস্তা নির্মাণ হয়েছে, সেই রাস্তা নির্মাণ হয়ে গেলেও তবে এই রাস্তায় বোর্ড নেই, কোনো বোর্ড নেই যে এই রাস্তা যে নির্মাণ হচ্ছে কত টাকা ব্যয় রাস্তা নির্মাণ হলো, এর বাজেট কত, কত চওড়া, কার তহবিল থেকে খরচা হয়েছে, তত্ত্বাবধান কে আছে, কনস্ট্রাকশনের নাম কি, কোন মানে কনস্ট্রাকশন করেছে এই রাস্তা, তার নাম হদিস কোনো কিচ্ছু দেওয়া নেই। একদম পুরো ভ্যানিস, কোনো চাপ নেই। কারণ কারণ রাস্তাটা যেভাবে নির্মাণ হয়েছে, এখানেতে আছে শাসক দল ঘনিষ্ঠ কোনো একজন বড় লিডার, তার বড় সঙ্গপাঙ্গের বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ ব্যক্তি সে হচ্ছে এই মানে ঠিকাদার। এই ঠিকাদার যার হেডিং, যার প্যাডে হয়েছে এটা, তিনি একদম যেটাকে বলা হয় খুবই সাংসদের খুব কাছে। এমনও হতে পারে, মেবি হতে পারে, বা হয়তো বড় লিডার এই এলাকার বড় লিডার তার হয়তো খুব ক্লোজ। বলছি কাকা, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে এলেন ওই রাস্তাটা কেমন আর এই রাস্তাটা কেমন? এটা ভালো। আর পিছনটা যেটা হেঁটে এলেন? একটু খারাপ। হ্যাঁ, খারাপ। তাহলে এইটা অত চওড়া নয়, এটা এত চওড়া কেন? কি জানি, সেটা বলতে পারছি না। তাহলে বলছি গ্রামের রাস্তা, মেন রাস্তা এরকম বেহাল, আর স্টোরে ঢোকবার রাস্তা ভালো। হ্যাঁ। কদিন হয়েছে রাস্তাটা? মানে কি উদ্দেশ্যে করা হয়েছে? সাধারণ গ্রামবাসীরা সুন্দরভাবে যাবে বলে, ভালোভাবে তারা যাবে বলে তাদের জন্য হয়েছে, নাকি এই কোল্ড স্টোরেজের সুবিধার জন্য হবে? এই দেখুন, একবার কোল্ড স্টোরেজের গেটের মুখ পর্যন্ত এখানে রাস্তা চলে এসছে। আর গ্রামের রাস্তা দেখবেন, আর পরের জন টোটো এদিক দিয়ে ঠিক মতো যেতে পারবে কিনা। এই দেখুন রাস্তার কি অবস্থা। ক্যামেরাপার্সনকে দ্রুত আসতে বলবো, ক্যামেরাপার্সনকে দ্রুত এই ফাটাগুলোকে দেখাতে বলবো। দেখুন কিভাবে রাস্তা চৌচির হয়ে গেছে। বসো না, ক্যামেরাটা বসো, দেখো। দেখুন ভাঙা চৌচির হয়ে গেছে এই সব রাস্তা। এটা হচ্ছে তাঁতপুকুর যাওয়ারের, এই হচ্ছে রাস্তা, তাঁতপুকুর যাওয়ার রাস্তা। এখানে দেখুন গার্ডওয়ালের গায়ে রাস্তা ভেঙে ধস নেমে যাচ্ছে। এইখান দিয়ে রাস্তা সাধারণ মানুষ এভাবে কিন্তু যাতায়াত করছে। আর এই রাস্তার হচ্ছে বেহাল অবস্থা এটা। আর তার পাশেই দেওয়া আছে বড় চকচকে ঢালাই সাদা রাস্তা। আর বলা হচ্ছে গ্রামবাসীর এই দিক দিয়ে যাবে, গ্রামবাসীর এই রাস্তা দিয়ে যাবে। যদি গ্রামবাসীদের জন্য বলা হতো, তাহলে এই রাস্তাটা এরকম হাল কেন? উদ্দেশ্য কি? ঝোল পানি হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। গল্পটা কোথায়? গ্রামবাসীদের স্বার্থ নাকি কোল্ড স্টোরেজের স্বার্থ? এই রাস্তাটা এইখানটা এত সুন্দর হয়ে গেল, মাঝখানটা ভাঙাচোরা, ওদিকটা ভাঙাচোরা, আর এইদিকে গ্রামবাসীরা, এইদিকে কি মানুষ থাকে না? এইদিকে কি সাধারণ মানুষরা কি থাকে না নাকি? আর যত মানুষ এই দিক দিয়ে ঢুকবে এখান দিয়ে, দেখতে পাচ্ছেন
এই রাস্তার কিন্তু বেহাল অবস্থা হয়েছে। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি হচ্ছি কমলেন্দু পোড়েল এবং এখানে দেখতে পাচ্ছি রাস্তা এখানে এসে শেষ হয়ে গেছে। আর এখানেতে কত টাকা ব্যয় রাস্তা নির্মাণ হয়েছে, কে করেছে রাস্তা, কার ফান্ড থেকে রাস্তা হয়েছে এবং এই রাস্তার আনুমানিক ব্যয় কত এবং এই রাস্তার যে মানে যেটাকে বলা হয় থিকনেস, টোটাল ডিটেইলসটা কিন্তু এখানে বোর্ড লাগাবার কথা ছিল, বোর্ড দেওয়ার কথা ছিল, এখানে বোর্ড থাকার কথা ছিল। এই রাস্তায় কোনো কিন্তু বোর্ড নাই। কেন নাই কেন? মানুষ জানতে পেরে যাবে বলে এই রাস্তাটা কত টাকা নির্মাণ হয়েছে, এই রাস্তাটা কত টাকা খরচা হয়েছে, কোন প্রজেক্ট থেকে হয়েছে, এটা জানতে পেরে যাবে বলে কি বোর্ড দেওয়া নাই? নাকি লোকের জানাবার জন্যই বোর্ডটা লাগানো হয়? কোনো জায়গায় কিন্তু বোর্ড দেওয়া নাই। এই দিক দিয়ে হচ্ছে জল নিকাশির একটা ব্যবস্থা। এটা হচ্ছে একটা সাঁকো দেয়া আছে বাস। এই সাঁকো এখান দিয়ে জল নিকাশির একটা ব্যবস্থা করা আছে। আর এখানে কিন্তু পুরো জমির জল স্ট্যাগ হচ্ছে, স্ট্যাগ হয়ে গিয়ে আর এই যে ল্যাবরেটরি আছে, এখানে ল্যাবরেটরির একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ে কিন্তু জল ঢুকে যায়। জল ঢুকে গিয়ে বেশ কিছু মেশিনপত্র কিন্তু বেশ ডিস্টার্ব হয়েছে। তবে অনেকের ক্ষেত্রে কিন্তু তারা মনে করছেন এই যেভাবে রাস্তাটা হয়েছে, এই রাস্তা করার উদ্দেশ্য কী? এটা কিন্তু আমরা জানি যে তাঁতিশাল সমবায় সমিতি কোল্ড স্টোরেজ, এটা সমবায় কোল্ড স্টোরেজ। সমবায় তার নিজের মানে ফান্ড থেকে তাদের যে কাজকর্ম, তাদের যে সমবায়ের টাকা থেকে এই কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কোল্ড স্টোরেজের যাবতীয় জিনিসপত্র, তার যে পরিকাঠামো কোল্ড স্টোরেজ আ সে তার খরচায় বহন করে। তবে এই রাস্তা তাহলে কে করলো? আমরা যতটুকু জানি এটা এমপি ল্যাডের টাকা, এমপি ল্যাড থেকে এটা কিন্তু নির্মাণ হয়েছে। মানে যেটাকে বলা হয় সাংসদ তহবিল, পঞ্চায়েত কর্তৃক এই রাস্তা নির্মাণ হয়েছে। তবে এই রাস্তা যদি ক্ষীর খায় সমবায় সমিতির যে কোল্ড স্টোরেজের জন্য, যদি এই রাস্তা যদি ব্যবহার হয় তাহলে কিন্তু জানতে হবে টোটালটাই ব্রেনিং। মানে মানে খুব প্রি প্ল্যান করে এই রাস্তাটা তার মানে করা হয়েছে। এই রাস্তার ফান্ডটা তাহলে অন্য জায়গায় পঞ্চায়েতে আরও উন্নয়ন ছিল, অন্য জায়গায় ফান্ডটা দেওয়া যেতে পারত। তবে এটা কেন, কী জন্য হয়েছে, এটা কি সঠিক হয়েছে কিনা তার বিষয় নিয়ে জনগণ কথা বলবেন। আর আগামী এই এলাকায় ভোট তৃণমূল থেকে বিমুখ হয়ে যাওয়ার আরও অনেক কারণ কিন্তু আছে। এইসব ছোট ছোট জিনিসগুলো না মানুষ নজর করছে। এগুলো আগামী দিনে যাতে না হয়, এইসব মানুষগুলোকে যেন নজর রাখা হয়। হুগলির খানাকুল থেকে কমলেন্দু পোড়েল, নেশন টাইমস।